ওকে, আপনারা এই জেরোটার এরপরে কিন্তু আমরা কুইক বুকও আছে, কুইক বুকটাও ডিটেল শিখবো। এই জেরোতে মানে আপনাদের টোটাল একটা রিভিউ দরকার, তাই তো? টোটাল জেরো এখন পর্যন্ত যা করছেন। ঠিক আছে। না, আমার এখানে তো উনি মনে হয় আগের লিঙ্কটাতে ঢুকছে, নতুন লিঙ্কটাতে একটু দিতে বলেন। হুম। আচ্ছা। হুম হুম হুম। আচ্ছা। না, এটা তো সবকিছুতেই মানে কোম্পানি যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেগুলো সব দেখা যাবে। কিভাবে দেখা যাবে আপনাকে বলি। যেমন ধরেন আপনাদের তো সবার এই চেহারাটা চেনা, তাই না? এই মানে ড্যাশবোর্ডে তো আপনারা দেখছেন। এখন ধরেন এখন ধরেন আমি নতুন একটা কোম্পানি অ্যাড করব। এই যে এখান থেকে, এই যে এই ড্রপ ডাউন থেকে অ্যাড এ নিউ অর্গানাইজেশন, হ্যাঁ, এখানে ক্লিক করলাম। আপনাদের জন্য নতুন একটা কোম্পানি খুলতেছি আর কি, হ্যাঁ। এখানে দিলে নতুন একটা কোম্পানি আসলো। ধরেন বিবিএল কম্পিউটার টেক পিসি এন্ড অ্যাসোসিয়েটস, এটা ধরেন কোম্পানির নাম, হ্যাঁ। ইন্ডাস্ট্রি কি? কম্পিউটার। সেলস অ্যান্ড সার্ভিস জন্য পুরোটা আসবে না, হ্যাঁ, সেলস অ্যান্ড সার্ভিস ভিতর থেকে নিতে হবে। যার কারণে এখানে কাছাকাছি একটা দিলাম, কান্ট্রি বাংলাদেশ। না না না, অন্য কিছু লেখা যাবে না। এখানে যা আছে, এখানে দেখেন, এখানে যখন কোম্পানিটা খুলবেন এই যে ইন্ডাস্ট্রির জায়গায়, হ্যাঁ, আপনার ধরেন বিবিএল, মানে মানে বেঙ্গল বিস্কুট লিমিটেড, তাই তো? এখন এখন ধরেন এখানে লিখলাম আমি, এটা ইন্ডাস্ট্রি কি? ইন্ডাস্ট্রি হলো ম্যানুফ্যাকচারিং বা, হ্যাঁ, দেখেন এখানে বলছে কি, ম্যানুফ্যাকচারিং না, এগ্রিকালচার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং, এটা কি ম্যানুফ্যাকচারিং, ফুড ম্যানুফ্যাকচারিং, তাই তো? আদার ফুড অ্যান্ড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, এটা আপনি আপাতত দেন। এটা কাছাকাছি যেটা যায় আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে এখানে যা দেখাচ্ছে এরকম একটা কিছু দেন। এটা আপনার অ্যাকুরেট এখনই হইতে হবে না, এটা আমরা ভিতরে গিয়ে অ্যাকুরেট করতে পারবো, হ্যাঁ। এটা কাছাকাছি যেটা হবে এটা দিবেন। এরপরে কান্ট্রি বাংলাদেশ। এরপর হচ্ছে লাস্ট, না, কান্ট্রি আপনি যে যে ক্লায়েন্টের কাজ করবেন সেই সেই দেশ হবে। যেমন ধরেন আপনি এই যে এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি আপনি সব দেশ পাবেন এখানে। এখানে ধরেন আপনি এই যে ইউনাইটেড কিংডম, কিংডম এখানে দেওয়া মাত্রই আপনার কারেন্সি এবং টাইম জোন অটোমেটিক্যালি এখান থেকে নিয়ে নিবে, হ্যাঁ। এখানে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, এখানে চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি আবার এখান থেকে বাংলাদেশে আসেন, কারেন্সি এবং টাইম জোন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন লাস্ট ডে অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। এখন যেই আমাদের কি বলে ক্লায়েন্ট আছে বা যার কাজ করতেছেন, হ্যাঁ, তার ওখানে ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডে কবে? যদি বাংলাদেশ হয় তাহলে জুনের হ্যাঁ, জুনের 30 তারিখ লাস্ট ডে, একদম জুনের লাস্ট ডে হবে আর কি, হ্যাঁ। আর যদি ধরেন তার ওখানে জানুয়ারি হয় তাহলে ডিসেম্বরের লাস্ট ডে, এটা হলো লাস্ট ডে, হ্যাঁ। না না, এটা এটা হলো যেই দেশ দিবেন, হ্যাঁ, ওই দেশ অনুযায়ী একটা একটা দেওয়া থাকবে, বাট এটা আপনাকে ঠিক করে নিতে হবে। এখানে ধরেন যে
এখানে ধরেন যে লাস্ট ডে অফ ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ কত, ধরেন আমি জুন দিই, জুন, জুন, হ্যাঁ, 30 জুন। হ্যাঁ দেখেন এই 30 জুন এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটা জানতে হবে, এটা জেনে নিতে হবে যে আপনার লাস্ট ডে কবে, ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডে কবে। তো এখান থেকে ধরেন আমরা ধরে নিচ্ছি যে আমাদের লাস্ট ডে হচ্ছে ডিসেম্বর। এইটা তো বুঝতে পারতেছি না, আমার এখানে তো সব ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আসছে আসছে আসছে, সরি আসছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এই হয়ে গেল। আচ্ছা এখানে এটা লাস্ট ডে অফ ফাইন্যান্সিয়াল ইয়ার, হ্যাঁ। এখানে বলছে ডু ইউ হ্যাভ এমপ্লয়িজ, আপনার কি এমপ্লয়ি আছে, এই ইনফরমেশনটা আপনি যে কোনো একটা দিতে পারেন। এইটা মানে আপনার সঠিকই দিতে, আপনি জানাতে চাচ্ছেন না মনে করেন, হ্যাঁ। আর ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনার এমপ্লয়ি আছে কিনা। ধরেন ও বললো যে আমার তো 3টা এমপ্লয়ি আছে, বাট আপনার এখানে এমপ্লয়ি আছে কিনা দেওয়ার দরকার নেই, হ্যাঁ। তো আমি তখন দিলাম নো জাস্ট ইটস মি, অথবা ইয়েস, যে কোনো একটা কিছু আপনি দিতে পারেন। এইটা, হ্যাঁ, রাইট, জি 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 জি, এখন আচ্ছা এখন ধরেন যে উনি উনি বললো যে আমার আছে বাট দেওয়ার দরকার নেই, কিন্তু এটা যে এমপ্লয়ি আছে বা নাই এটার উপর ডিপেন্ড করে যে অ্যাকাউন্টিং এর কোনো কিছু চেঞ্জ হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, হ্যাঁ। তো ধরেন আমি দিলাম এখানে জাস্ট মি, আমি একাই, হ্যাঁ। এরপর হচ্ছে হোয়াট টুল আর ইউ কারেন্টলি ইউজিং টু রান বিজনেস। ওখানে ও বলছে যে আপনি তো এখন ইয়া নিবেন, এই জেরো নিচ্ছেন, কিন্তু এখন বর্তমানে আপনি কোন টুল ইউজ করেন। এখানে অনেকগুলো টুলের নাম আছে, টুল বলতে দেখেন এখানে কুইক বুকও আছে, এই দেখেন এই যে ফ্রেশ বুক, তারপর মায়োবি, কুইক বুক, সেজ, ম্যানুয়াল মেথড। এখানে ধরেন আমি দিলাম ম্যানুয়াল মেথড, অথবা এখানে আমি দিলাম স্প্রেডশিট। স্প্রেডশিট মানে আমি এক্সেলে করতাম আর কি, হ্যাঁ। আমার যেটা ছিল বা আমি যেটা দিতে চাই এটা নিয়ে, এটার উপর কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা ইনফরমেশন দেওয়া, ওকে। তারপর উনি তো কিনবেন, উনি দিবেন বাই নাও, হ্যাঁ। বাই নাও দিলে কি হবে, ওনার ওই যে ক্রেডিট কার্ডের ইনফরমেশন যাবে, ইনফরমেশন দিলে ওখান থেকে টাকা কেটে যাবে, ওনার এটা পারচেজ হয়ে যাবে, হ্যাঁ। আর আমরা দিচ্ছি, হ্যাঁ, এটা প্রতি মাসে মাসে এটা টাকা, ওই কার্ডটা অ্যাড করা থাকবে, ওই কার্ড থেকে অটোমেটিক টাকা চলে যাবে প্রতি মাসে মাসে, হ্যাঁ। না, যদি আপনি কার্ডটা ওখান থেকে তুলে নেন, ওখান থেকে যদি আপনি কার্ডটা রিমুভ করে দেন তাহলে আর নতুন করে রিনিউ হবে না। আর না হলে কার্ডটা অ্যাড করাই থাকবে, প্রতি মাসে মাসে যে টাকা কাটার কথা সেটা কেটে কেটে এটা রিনিউ হতে থাকবে প্রতি মাসেই, ওকে। এখন আচ্ছা আচ্ছা, এখন উনি তো হলো যেহেতু কিনবেন, এটা উনি বাই নাও দিয়ে উনি কিনবেন, হ্যাঁ। আর আমরা যেহেতু কিনছি না, আমরা স্টার ট্রায়াল দিচ্ছি 1 মাসের জন্য। হুম হুম। আচ্ছা, এটা হলো আপনার আপনার দেশে এটা সরাসরি কেনার পারমিশন নাই বলে এরকম, ওনাদের বাই নাও ইয়া থাকবে, হ্যাঁ। আর আপনি এটা, এটা ধরেন আপনি ট্রায়াল নিলেন, উনিও বললো যে আচ্ছা আমিও 1 মাসটা একটু আগে দেখি, তারপর এটা আমি কনফার্ম করব, হ্যাঁ। তো যদি উনি 1 মাস দেখে, দেখলো, দেখার পর উনি কনফার্ম করতে চাইলে কিভাবে করতে পারবে, এই যে এইটার আপনার কোম্পানির এখানে এসে আসবে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, এই যে এইটাতে, ঠিক আছে। এখানে ক্লিক করবে, ক্লিক করলে দেখেন অসুবিধা নেই, যে ম্যানেজ সাবস্ক্রিপশন, হ্যাঁ। এখানে গেলে আপনাকে বলবে আপনি বর্তমানে কিসে আছেন। বর্তমানে আছেন আপনি ইন ট্রায়াল, এখানে দেখেন, দেখেন বর্তমানে আছেন ইন ট্রায়াল, আর এই যে বাই নাও, হ্যাঁ। এখানে যদি আপনি গেলে দেখেন কি দেখায়, বাই নাও গেলে এই যে এখানে যে কটা প্ল্যান আছে, স্ট্যাটার, স্ট্যান্ডার্ড আর হলো প্রিমিয়াম, আপনি কোনটা নিতে চান।
তো ধরেন যে আমি এইটা নিতে চাচ্ছি, এইটার দেখেন একটা ইয়ে চলে প্রিমিয়াম $69 পার মান্থ, সাব টোটাল এত টোটাল এত, হ্যাঁ। এরকম প্রোমো কোড থাকলে প্রোমো কোড, তারপর কন্টিনিউ টু অ্যাড অনস। এই দেখেন এখানে প্রোমো কোড বলতে, যদি আপনি এমন কোনো জায়গার থেকে কিনে থাকেন বা এমন কোনো সাইটে আপনার কোনো অফার থাকে, যে অফারের কোডটা এখানে বসাইলে আপনার এটা আরো কমে যাবে বা ডিসকাউন্ট পাবেন, এরকম দেয় অনেক সময়, কর্পোরেটে দেয় অনেক সময়, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাড অনস বলতে বুঝেছে, আমরা যখন এটা সেটিংস করছিলাম তখন দেখছিলাম যে আপনি যদি কিছু মানে এটার যে নর্মাল ফিচার আছে সেই ফিচারগুলো তো $69, হ্যাঁ। আবার যদি এক্সপেন্স ক্লেম করতে চান, এক্সপেন্স ক্লেমটার সাথে অ্যাড করতে গেলে তাহলে $4 ফর ওয়ান ইউজার পার মান্থ, একজনের এক্সপেন্স ক্লেম করবেন অটোমেটিক্যালি, তাহলে $4 দিতে হবে। প্রজেক্ট অ্যাড করতে গেলে $60। এক্সপেন্স ক্লেম হচ্ছে যে ধরেন আমি একজন স্টাফ, কোম্পানির স্টাফ, আমি একটা ট্যুরে গেছি, কোম্পানির ট্যুরে চিটাগাং গেছি, আমি আমার পকেটের টাকা খরচ করে গেছি, পকেটের টাকা খরচ করে আসছি, এসে বিল টিল সহ আমি যে এক্সপেন্সটা অ্যাকাউন্টসে জমা দিই, এটাকেই বলে এক্সপেন্স ক্লেম। তারপরে তো অ্যাকাউন্টস আমাকে টাকা দিয়ে দেয়, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে এক্সপেন্স ক্লেম। এটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, বা এক্সপেন্স ক্লেমের একটা সহজ উপায় আছে জেরোতে, যদি আপনি এটা নেন তাহলে আপনি শুধু স্টাফ অ্যাড করবেন, ওই স্টাফের এগেনস্টে মানে কি বলে এটা, বিলগুলা সাবমিট করে, বিলগুলা ক্রিয়েট করে সাবমিট করলেই এটা এক্সপেন্স ক্লেম হয়ে যায়। এটা একটা করা যায়। আর একটা হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি করতে চান চার্ট অফ অ্যাকাউন্টের থ্রুতে, ধরেন আপনি এক্সপেন্স ক্লেম বলে একটা চার্ট অফ অ্যাকাউন্টই খুললেন, হ্যাঁ, একটা লেজার খুললেন, সেই লেজারে যত অটো জেনারেট করা যাবে, রাইট। হ্যাঁ, জি 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 জি, বুঝছেন। এটা হলো প্রজেক্ট। এটাও যদি আপনি নিতে চান $60, আর অ্যানালিটিক প্লাস $60 পার মান্থ, এগুলো হচ্ছে অ্যাডিশনাল চার্জ আসবে, ঠিক আছে। এই যে কন্টিনিউ টু বিলিং অ্যাকাউন্ট, এখানে যদি যান তাহলে আপনার এই যে কোম্পানির নাম এগুলো সব ঠিক আছে কিনা, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো ঠিক আছে কিনা, এটা দিয়ে কন্টিনিউ রিভিউ অ্যান্ড পে, এখানে গেলে এই যে দেখেন আপনার কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি কোড, এগুলো দিয়ে আপনি যদি এখানে টিক দেন, দেওয়ার পর টিক দিলে যে এটা কনফার্ম পারচেজ আসবে, এখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট থেকে মানে এই কার্ড থেকে টাকা কেটে যাবে, আর আপনি এটা ইয়ে করতে পারবেন, কি বলে এটাকে। হ্যাঁ, না না, সিকিউরিটি কোড হচ্ছে সিভিসি, ওই যে আপনার কার্ডের পেছনে যে 3 ডিজিটের বা 4 ডিজিটের একটা ইয়ে থাকে না, সেটা নেম। না না না, এখানে আপনার এটা এটা করতে গেলে, যে ধরেন বাংলাদেশ থেকে আপনি করেন, হ্যাঁ, তাহলে আপনাকে ক্রেডিট কার্ডে বা ডেবিট কার্ডে আগে ডলার ইনভেস্ট করতে হবে, ডলার ইনভেস্ট করে সেখানে আগে আপনার ডলার অ্যাকাউন্টটা রেডি রাখতে হবে, এটা কিন্তু ডলারে কাটবে, হ্যাঁ। এখন ধরেন ইউকের একটা লোক তার হচ্ছে মানে পাউন্ডে আছে, তার টাকা ইউকের কারেন্সি পাউন্ড না, তার ধরেন পাউন্ডে আছে। এখন এই পাউন্ডে যদি থাকে, তাদের মানে ইউকে থেকে সমস্যা নাই, কারণ ইউকে থেকে অটোমেটিক্যালি কারেন্সি কনভার্ট করা যায়, হ্যাঁ। যে আপনি যেখান থেকে করবেন দেখা যাবে যে ওনার পাউন্ডটা ডলারে কনভার্ট হয়ে ওনার এটা কেটে গেছে, হ্যাঁ। তো এটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সিস্টেম করে নেবে, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে করতে। হুম হুম হুম, কোনো ট্রানজাকশন করতে পারবেন না, হ্যাঁ। বাট ওদের ওখানে ওপেন আছে। হুম। না না, এটা কোনো কিছুই বসাতে হবে না এখানে, যখন আপনি এটা ইউকে লোকেশন থেকে দিবেন, আপনাকে একটু যদি ব্যাকে যাই, না না, হ্যাঁ, যখন আপনি যে আমরা যেমন লোকেশন চেঞ্জ করলাম না, ওরকম যদি আমরা ইউকে লোকেশন দিই তখন এখানে অটোমেটিক্যালি পাউন্ডই দেখাবে, এই ডলারের জায়গাটা অটোমেটিক্যালি পাউন্ড দেখাবে, ওকে।
তো এই এই পার্টটুকু নর্মালি আমাদের কখনোই করতে হবে না। এর কারণটা হলো যে ওই ক্লায়েন্ট আপনাকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে বলবে না তুমি কিনো, সে নিজে কিনবে সবসময়। কখনোই বলবে না যে আপনাকে যে তুমি আমার এই কার্ডের ইনফরমেশন দিলাম তুমি কিনো। এই পার্টে যায় ও নিজে করবে, কখনোই আপনাকে দিবে না। এই পার্ট, তারপর ব্যাংকের পার্ট, হ্যাঁ, এগুলো দেখবেন যে ও কখনোই আপনাকে দিবে না। তারপরে যে ট্যাক্স সাবমিট করার সময় এইচএমআরসি বা আইআরএস এর কোড, মানে ধরেন আমাদের এনবিআর এর যে, ওদের তো ডিজিটাল ট্যাক্স না, ওদের ওই রকম ওয়েবসাইটের কোডগুলো ওরা কখনোই আপনাকে দিবে না, ওরা নিজেরা করবে। এগুলো করতেই বলবে না কখনো, এগুলো সবসময় ওরা নিজেরা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। তো এখন হচ্ছে যে আপনার এটা কি বলে, হ্যাঁ আপনার এটা এভাবে আপনি এই যে এখান থেকে নিউ অর্গানাইজেশনে গিয়ে আপনার এই অর্গানাইজেশনটাকে অ্যাড করলেন। ওকে, এখন আসেন এই যে এখানে আবার ক্লিক করলে দেখেন এখানে সেটিংস আসবে, সেটিংস। আচ্ছা, তার উপরে একটা আছে ফাইলস। এই যে ফাইলসটা কি জিনিস, এই যে ফাইলস, হ্যাঁ, আচ্ছা এই ফাইলসে কি হবে, হ্যাঁ এই ফাইলসে আপনি কিছু ফাইল আপলোড করে রাখতে পারবেন। জেরোর জন্য যেগুলো কাজ করেন, হ্যাঁ, সেই কাজের কিছু ফাইল আপনি আপলোড করে রাখতে পারবেন। যেমন ধরেন আপনি যদি এখানে, হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট ডকুমেন্ট ফাইল আপলোড করা যাবে। যেমন এই যে আপলোড ফাইলে গেলেন, যাওয়ার পর open করেন, এই দেখেন সিএসভি বলেন, তারপর পিডিএফও অ্যাড করা যাবে, ইমেজ পিডিএফ সবই অ্যাড করা যাবে। যে পিডিএফ আমার এখানে আছে, হ্যাঁ, ধর আমি এটাকে ওপেন, হুম, অবশ্যই আপনি এই যে ধরেন এখানে ওপেন করলাম, আমার এখানে এটা এই যে চলে আসলো, হ্যাঁ। তো এখন ধরেন আমি এখানে কিছু ফাইল সেভ করে রাখলাম। এখন ধরেন যে আমার ল্যাপটপ সাথে নাই, আমি কোন একটা সাইবার ক্যাফেতে গিয়ে ওপেন করছি, এখন আমার এই ফাইলটা দরকার, তখন আমি কি করব, ঢুকে এখান থেকে ফাইলসে যাব, ফাইলসে গিয়ে আমি দেখব যে আমার এই ফাইলটা আছে কিনা, এই এই ফাইলটা, হ্যাঁ। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি তাহলে ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি চাইলে এটাকে এই যে এখান থেকে ডাউনলোড অপশনে ডাউনলোডও করতে পারবো, হ্যাঁ, ডাউনলোড করে ফেললাম, হ্যাঁ। এখন ধরেন যে আপনি এটা ডাউনলোড করলেন, এখন তো আপনার যে কোনো কাজে আপনি যে কোনো ওই ফাইল দেখে করে ফেলতে পারবেন, আপলোড করলে আপলোড করতে পারবেন। ওকে, এখন আসেন, ফাইল গেল, এরপর আসেন সেটিং, সাবস্ক্রিপশন আর বিলিং তো দেখলেন, হ্যাঁ। এরপর আসেন সেটিংস, সেটিংস আসলে এখানে বলছে অর্গানাইজেশনাল ডিটেল, ইউজার, এখানে অনেকগুলা কারেন্সিজ, অনেকগুলো সেটিং আছে, হ্যাঁ। এখন ধরেন এই, না এখানে মূলত আপনার দরকার হচ্ছে এই দুইটা, হ্যাঁ, এই দুইটা দরকার, এগুলো আমি আপনাদেরকে ধারণা দিব। অর্গানাইজেশনাল ডিটেলে যদি আসেন, দেখেন এখানে অর্গানাইজেশনাল সেটিংস, অর্গানাইজেশনাল সেটিংস কেমন, আপনার লোগো, এই এখান থেকে লোগো দিবেন, লোগো না দিলে কিন্তু এটা কোনো কিছুতেই আসবে না লোগো, হ্যাঁ। মানে আপনার ইনভয়েস বলেন, এস্টিমেট বলেন, কোনোটাতেই লোগো আসবে না, হ্যাঁ। এইটাতে এখান থেকে আমি লোগো আমি ধরেন আপলোড করব। এরপর দেখেন এই যে এখানে আর কি আর কাজ হচ্ছে, ধরেন এই যে কোম্পানির নাম যদি আপনি মনে করেন এডিট করবেন, ঠিক আছে, তাহলে এখানে এসে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই যে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আপনি এখানে এসে অ্যাকুরেটলি দিতে পারবেন। এই যে দেখেন আছে, না না বেঙ্গল বিস্কিট না, ইন্ডাস্ট্রি, ফুড, এই যে ফুড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং আসছে, এখানে আসলে আপনি অ্যাকুরেটলি, প্রথমটা আমরা জাস্ট কাছাকাছি একটা দিয়ে ঢুকছি, ঢোকার পরে এই অর্গানাইজেশন সেটিংসে আসলে আপনি ইন্ডাস্ট্রিটা একদম ক্লিয়ার মতো দিতে পারবেন।
হ্যাঁ, আর এখানে তো হ্যাঁ, এই যে ধরেন এখানে আপনি কি করলেন, ডিসপ্লে নামটা চেঞ্জ করেন, বেঙ্গল বানান ঠিক আছে এটা? এই যে, হ্যাঁ, বেঙ্গল বিস্কিট লিমিটেড, ফুড অ্যান্ড ফুড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, অর্গানাইজেশন টাইপ, এইটা হচ্ছে কি ধরেন এটা তো কোম্পানি তাই না, লিমিটেড কোম্পানি, কোম্পানি, ওকে। এরপর হচ্ছে কি বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, ধরেন এটা ট্রেড লাইসেন্স নাম্বার আমি একটা দিলাম, ধরেন এরকম একটা ট্রেড লাইসেন্স নাম্বার আছে, হ্যাঁ। অর্গানাইজেশনের ডেসক্রিপশন এটা রিকোয়ার্ড না, বাট আপনি চাইলে এটা দিতে পারেন, যেমন এটা বেঙ্গল, হ্যাঁ, ওকে। এরপর আসেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার ঠিকানা ঠিকানা সব বসাইতে হবে, হ্যাঁ। এখানে ঠিকানা না, হ্যাঁ, এখানে না বসালে কি হবে, ওই যে আপনার ইনভয়েসে আসবে না, হ্যাঁ, ইনভয়েসে যে ঠিকানা আসে বা কোথাও যে আপনি পাঠাচ্ছেন আপনার যে অ্যাড্রেসটা দিবেন সেটা এখান থেকেও নিয়ে নিবে অটোমেটিক। এটা দিয়ে আপনার ইমেল, ওয়েবসাইট যদি থাকে, ফোন, ফ্যাক্স, মোবাইল যা আছে এগুলো দিয়ে এটা সেভ করে দেন, হ্যাঁ। এটা সেভ হয়ে গেছে, ওকে। এই গেল অর্গানাইজেশনাল ডিটেলস। এখন আসেন ইউজার, এই ইউজার, হ্যাঁ, এই ইউজারে আপনার কাজ আছে। আচ্ছা, এইখানে দেখেন এটা ইউজার, হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে এটা আপনি, এই যে ইউজার এখানে এখানে দেখবেন এটা আপনি, হ্যাঁ। আর ইনভাইট এ ইউজার, এই ইনভাইট এ ইউজারটার কাজ আছে, কারণ অনেক ক্লায়েন্ট আপনাকে কিভাবে তার জেরোর অ্যাক্সেস দিবে এটা সে বুঝতে পারে না, হ্যাঁ, যে তোমাকে আমি কিভাবে এটা দিব, তখন আপনাকে বলতে হবে যে তুমি ইউজারে যাও, তুমি প্রথমে যাও সেটিংসে, এখান থেকে যাবা তুমি সেটিংসে, সেটিংসে গিয়ে তুমি যাবা ইউজারে, হ্যাঁ, ইউজারে গিয়ে আপনারা যেটা করবেন, এটা আপনারা তিনজন আছেন তো, একে অপরকে ইনভাইটেশন দিয়ে এটা প্র্যাকটিস করবেন, তা না হলে কিন্তু ভুলে যাবেন, হ্যাঁ। এখানে আসলে দেখবেন যে এখানে আমার এখানে যেমন আমার নাম দেখাচ্ছে, এখানে আপনার নাম দেখাবে, ঠিক আছে। এখন যদি আপনি একটা ইউজারকে ইনভাইট করেন, যেমন আমি দিলাম ইনভাইট এ ইউজার, এখানে ক্লিক করলাম, করার পর আপনার নাম বলেন আব্দুল কুদ্দুস, তাই তো? sorry, এটা হলো ফার্স্ট নেম লাস্ট নেম গেল, আপনার ইমেলটা দেন এখন, এখন যেটাতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। হুম, 074, না, ও হ্যাঁ, এটা তো আপনার জিরো অ্যাকাউন্ট আছে কোনটাতে, আপনার এই ইমেল দিয়ে জিরো অ্যাকাউন্ট আছে? আচ্ছা, ওকে, আপনাকে আমি পারমিশন দিচ্ছি, কিসের কিসের দিচ্ছি দেখেন, প্রজেক্টে দিচ্ছি, এটাতে আপনাকে আমি অ্যাডমিন করব, এরপর পেরোল অ্যাডমিন দিচ্ছি, এরপর বিজনেস এন্ড অ্যাকাউন্টিং এ এখানে আপনাকে আমি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডই করি, এগুলো ঠিক আছে, রাইট রাইট রাইট, এখান থেকে সেন্ড ইনভাইটেশন, আপনি এবার আপনার ইমেলে দেন, এই ইমেলে ঢোকেন, দেখেন একটা ইমেল গেছে, হুম, হুম, লিঙ্ক আছে না একটা লিঙ্ক, হ্যাঁ এক সেকেন্ড, এই যে এখন, এখন আপনার স্ক্রিনটা শেয়ার করা দরকার ছিল, তাহলে সবাই দেখতে পারতাম, বাট অসুবিধা নাই, আপনারা এটা তিনজন নিজেদের মধ্যে এই ইয়াটা করবেন, প্র্যাকটিসটা করবেন, হ্যাঁ। এখন অ্যাকসেপ্ট করার পরে দেখেন আপনার এই যে এখানে যে ড্রপ ডাউনটা আছে, হ্যাঁ, এখানে দেখেন এই যে বেঙ্গল বিস্কুট লিমিটেড বলে একটা কোম্পানি দেখাবে, আপনার ওখানে দেখেন,
হ্যাঁ হ্যাঁ, আপনি লগ ইন করেন, আপনার আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। নট নাও দেন। ওটা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আমি কি আমি জানাবো, আপনি নট নাও দিয়ে আপাতত ঢোকে নাকি। ঢোকার পর এই যে এই জায়গাটায় দেখেন। হ্যাঁ হ্যাঁ আসছে, এখন তো আপনি তাহলে আমার এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন ধরেন যে আমি আপনাকে বললাম যে ভাই আপনি ড্যাশবোর্ডে যান, ক্লিক করেন, অথবা বিজনেসে যান, এই যে বিজনেস, বিজনেস থেকে একটা কোর্টে যান, কোর্ট। এই কোর্ট করলে, কোর্টে গেলে এই যে এরকম আসতেছে আমার মতো, এই পেজটা আসে, আসছে। হ্যাঁ, এখন আপনি আমার এই কোম্পানিতে আমি যা করতে বলবো আপনাকে, আপনি এজ অ্যাকাউন্টেন্ট সবই করতে পারবেন, বুঝতে পারছেন? তো এই যে আবার এখানে ইউজার আরেকটা কাজ আছে, এটা আপনাকে একটু দেখাই। সেটিংস, সেটিংস থেকে ইউজার, দেখেন একই কোম্পানিতে আপনার একাধিক ইয়া থাকতে পারে, যেমন ইনভাইট ইউজার। প্রতাপ ভাই আপনার পুরো নাম বলেন। আপনার আপনার ফার্স্ট নেম বলেন। PRATAPSAH, হ্যাঁ। আপনার আপনার ইমেলটা দেন যেটা দিয়ে জেরো খুলছেন। হ্যাঁ, PRATAPSAH 1980 gmail.com। আচ্ছা, দেখেন আপনার ওখানে একটা ইনভিটেশন গেছে। আপনাদের তিনজনকে এখানে অ্যাড করে দিই, হ্যাঁ, তাহলে যেটা হবে কি, আমি এখানে যে কাজ করব আপনারা নিজেরা ঢুকে ঢুকে সেটা সবই দেখতে পারবেন। হ্যাঁ ঢুকেন, অ্যাকসেপ্ট ইনভিটেশন দেন। হুম হুম, অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করলে আপনাকে জেরোতে লগ ইন করতে বলবে। হ্যাঁ, আপনার আপনার আইডি পাসওয়ার্ড দেন, আপনার যে জেরোর আইডি পাসওয়ার্ড সেটা দেন। হ্যাঁ আসছে, আর একজন কি আছেন? তিনজনকে দিই। হুম,
আচ্ছা, এটা না না, আমি ইনভাইটেশন দিচ্ছি। আমি কি করব, এই আপনার তিনজনকে এই অ্যাকাউন্টে রাখবো, তাহলে হবে কি আমি এখানে কি কাজ করি, আপনার যে কোনো সময় আপনার ফার্স্ট নেম মাহিন মাহফুজ না? ইমেল, ও সরি, মাহিন মাহফুজ। আচ্ছা, ইমেলটা একটু বলেন। বিবিএল, হ্যাঁ, ডট মাহফুজ। আচ্ছা, এটা দিয়েই আপনার জিরো খোলা আছে, তাই তো? দেখেন তো ইনভাইটেশন পাইছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, এখন আইডি, হ্যাঁ হ্যাঁ, আপনার আইডি পাসওয়ার্ড দেন, আপনার জেরোর আইডি পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, এটা ইনভিটেশনটা আপনার থাকলো, আপনি যখন পাসওয়ার্ড মনে পড়বে তখন আপনি ঢুকলে এটা অ্যাড হয়ে যাবে, হ্যাঁ, অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, যদি আপনার এই জেরোতে, মানে এখানে দেখাচ্ছে কিন্তু অ্যাড হয়নি, ওনার ওখানে আইডি পাসওয়ার্ডে লগ ইন না করা পর্যন্ত অ্যাড হবে না মনে হয়, দেখি। হ্যাঁ, এই যে দেখেন, ওনার এখানে এখনো আপনাদের মতো করে অ্যাড হয়নি। আচ্ছা, এখন যেটা হচ্ছে উনি, এইবার অ্যাড হবে। আচ্ছা, আরেকবার দিই। এই যে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ, এই যে অ্যাড হয়ে গেছে। এখন ধরেন, আপনি ধরেন আমি এই কোম্পানির ওনার, আপনারা তিনজন হচ্ছে অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, মানে নর্মালি ক্লায়েন্ট এরকমই করবে। এখন ধরেন, যদি ধরেন আপনি দেখেন অনেক কিছুতে অ্যাক্সেস পাচ্ছেন না এবং পাবেনও না, হ্যাঁ, তখন কি করতে হবে আপনার, ইয়াকে বলতে হবে যে আমি তো তোমার এই জায়গায় অ্যাক্সেস পাচ্ছি না, যে জায়গায় দেখবেন অ্যাক্সেস পান না বা যে জায়গায় দেখবেন সমস্যা, হ্যাঁ, তখন বলবেন যে তুমি আমার ইয়ার স্ট্যাটাস চেঞ্জ করো, আমার স্ট্যাটাস চেঞ্জ করে অ্যাডভাইজার করো। কিভাবে করবে, এই যে দেখেন, ধরেন আপনাকে আমি আপনার নামের উপরে ক্লিক করলাম,
ক্লিক করলে প্রজেক্টে দিছি আপনাকে আমি অ্যাডমিন, পেরোল অ্যাডমিন। এই যে বিজনেস এন্ড অ্যাকাউন্টিং আছে না, এখানে দেখেন স্ট্যান্ডার্ড আছে, এটাকে অ্যাডভাইজার করতে হবে। অ্যাডভাইজার দিয়ে আপডেট পারমিশন, সব ধরনের পারমিশন পাবেন এক্সেপ্ট মানে আমাকে ডিলিট করা ছাড়া। এই যে সাবস্ক্রাইবার আমি, আমাকে ডিলিট করা ছাড়া বাকি আপনি সব কাজ করতে পারবেন। তো এই যে ধরেন মাইন মাহফুজ, এই ওনাকে আমি এখানে অ্যাডভাইজার করে আপডেট পারমিশন দিয়ে দিলাম, তাহলে সবাই অ্যাডভাইজার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই অ্যাডভাইজার হইলে পরে আপনি দেখবেন অনেক সময় অনেক আপনার এখানে কাজ করে না, একজন একটা করে, তখনই বুঝবেন যে আপনার এখানে অ্যাডভাইজার করা নাই। এখন দেখেন আপনাদের তিনজনকে আমি অ্যাডভাইজার করছি, কিন্তু আমি নিজে অ্যাডভাইজার হই নাই, আমি নিজেও কিন্তু অনেক অ্যাক্সেস পাবো না, যার কারণে আমাকে এই যে এখানে অ্যাডভাইজারে আসতে হবে। ঠিক আছে, এখন দেখেন এইটাও গেল অ্যাক্সেসের ব্যাপার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে যদি আপনি ঠিকঠাক মতো ওনার কাছ থেকে অ্যাক্সেস নিতে না পারেন, তাহলে আপনি ঠিকঠাক মতো অ্যাকাউন্টিংও করতে পারবেন না। হ্যাঁ। হুম। অবশ্যই দিতে পারবে, অবশ্যই দিতে পারবে। রাইট, মনে করেন আপনি মেইন অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, আপনাকে দিল অ্যাডভাইজার, আর বাকি দুজনকে অ্যাডভাইজার দিল না, বললো যে আপনার অ্যাডভাইজারি যে কাজগুলো মানে যেগুলোর অ্যাক্সেস আসলে দরকার, সেগুলো শুধু কুদ্দুস সাহেব করতে পারবেন, আর বাকিরা ওই কাজ করার দরকার নেই, এরকম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি সব অ্যাক্সেস পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওই অ্যাডভাইজার জিরোতে অ্যাডভাইজার হতে হবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখন আসেন। হ্যাঁ হ্যাঁ, বল। হুম। মানে পেরোল কিভাবে? ওইটা পরে আপনাকে আপাতত আপাতত দেখাচ্ছে আপনি কি কি অ্যাক্সেস পাবেন, এগুলোতে আমি আসবো, বুঝছেন? প্রতিটা আস্তে আস্তে করাবো। যেমন আপনাদের ইয়াদের ক্লাসে, কুদ্দুস সাহেবদের ক্লাসে কিন্তু আমি এখনো পেরোল মতো যাইনি, এইটার প্রতিটা অপশনেই আমি যাব। হ্যাঁ, না না, কোনো অসুবিধা নাই, আমি ওটাই বলতেছি যে প্রতিটা অপশনেই আমি যাব। আপাতত আপনার কি কি অ্যাক্সেস দিতে পারেন উনি, সেটা শুধু দেখাইলাম আর কি। হ্যাঁ, ওকে। এখন আসেন, এখানে আছে কারেন্সি। যদি এমন হয় যে আপনার আহ, এই প্রতিষ্ঠানটা ধরেন ইউকের প্রতিষ্ঠান, বাট ওনার যে ক্লায়েন্ট বা ওনার যে কাস্টমার, এটা ধরেন ইউকে, তো মনে করেন যে ইউরোপের মধ্যে, এখন ইউরোপের অনেক দেশের সাথে এদের ফ্রি অ্যাক্সেস আছে। হ্যাঁ, তো ধরেন ওনার দুইটা কাস্টমার আছে যাদের বাসা হচ্ছে ফ্রান্সে, বা যারা ফ্রান্স থেকে ওনার সাথে বিজনেস করেন। এখন তাহলে আমাকে কি করতে হবে, ফ্রান্সের মানে কারেন্সি এখানে অ্যাড করতে হবে। ধরেন আমি এখানে একটা জিনিস বেচি আমি 10 পাউন্ডে, হ্যাঁ, আর ফ্রান্স থেকে উনি পেমেন্ট করে হচ্ছে ফ্রান্সের মুদ্রার নাম কি, ফ্রা মনে হয়, ফ্রাতে পেমেন্ট করে, সেইটা কনভার্ট হয়ে কিভাবে আসবে, সেটার জন্য আপনি এখানে কারেন্সি অ্যাড করতে হবে। এই যে কারেন্সিতে ক্লিক করবেন, করে এই যে অ্যাড কারেন্সি, হ্যাঁ, অ্যাড কারেন্সিতে গিয়ে সিলেক্টে কারেন্সি দিলে এখানে পৃথিবীর সব দেশের কারেন্সি মোটামুটি আছে। দেখি, ফ্রান্স, আমি এটা রেকর্ড করতেছি, সমস্যা নেই, আমি রেকর্ডিং দিয়ে দিব। হ্যাঁ, ফ্রান্স 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 ফ্রান্স, ফ্রান্স ফুড। দেখি, এটা হচ্ছে সুইস ফ্রান্স, সুইজারল্যান্ডে। হ্যাঁ, এই যে ধরেন এটা মনে করলাম এটি। হ্যাঁ, এখন আমারটা বাংলাদেশি, এটা এক্সচেঞ্জ রেটটা দেখাচ্ছে, এক্সচেঞ্জ রেটটা নিচ্ছে থেকে এই যে xc.com থেকে নিচ্ছে। হ্যাঁ, xc.com হচ্ছে মোটামুটি একটা মানে প্রসিদ্ধ একটা ইয়ে, আর কি, মানে কনভার্সন।
হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা বেজ রেট, মানে আমাদের এটা হোম কারেন্সি দেখাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আর বাংলাদেশি টাকার সাথে এইটার এক্সচেঞ্জ রেট কত। ধরেন আমরা যদি এখানে পাউন্ডে দেখি, পাউন্ড হচ্ছে জিবিপি, জিবিপি জিবিপি। এই যে ব্রিটিশ পাউন্ড, হ্যাঁ দেখেন, এটা এক বাংলাদেশি টাকা সমান, মানে এক ব্রিটিশ পাউন্ড সমান 0.0063, মানে উল্টাটা দেখাচ্ছে আর কি, বুঝতে পারছেন? মানে এক ব্রিটিশ পাউন্ড সমান কত বাংলাদেশি টাকা ওইটা না, মানে এক টাকা সমান কত ব্রিটিশ পাউন্ড এটা দেখাচ্ছে। হুম। এখানে যদি আপনি অ্যাড কারেন্সি করেন, তাহলে এই কারেন্সিটা এখানে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, দেখেন এই যে 157.179 দেখাচ্ছে আজকের রেট, আজকের রেট এই যে 9 মার্চ 2025 রেট দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এক টাকা সমান 0.0063 পাউন্ড দূরে যাচ্ছে। হ্যাঁ? তো এরকম হচ্ছে আপনাদের যদি মানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, যেমন বিশেষ করে এটা ইউরোপের এটা হয় সব থেকে বেশি, সেটা হলো ওদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সবগুলোতে ফ্রি অ্যাক্সেস থাকে, যার কারণে ওরা এক দেশ থেকে আরেক দেশে মানে প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত দিতে পারে। মানে ধরেন যে আপনি একটা ওয়ালেট অর্ডার করছেন, আপনি হচ্ছে থাকেন হলো কথার কথা আপনি থাকেন জার্মানিতে, হ্যাঁ, আপনি ইটালি থেকে একটা ওয়ালেট অর্ডার করছেন, ওরা সুন্দর করে ওখানে ইউরো তো চলে, সব কমন ইয়া হচ্ছে ইউরো, ইউরোতে পেমেন্ট করে দিয়েছেন, ওরা ইটালি থেকে সুন্দর মতো আপনার বাসায় ডেলিভারি দিয়ে দিবে। মানে ইউরোপীয় ইউনিয়ন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন আমরা বলি না যে সমগ্র বাংলাদেশ ডেলিভারি হবে, ওদের হচ্ছে সমগ্র ইউরোপ ডেলিভারি হবে। হ্যাঁ হ্যাঁ, তো ওদের ক্ষেত্রে এই যে যদি ইউরোপের ইয়া হয়, দেশ হয়, তাহলে ধরেন এটা খুব, আর এদিকে যদি হয় সেটা হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। হ্যাঁ, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কিন্তু জেরোর ইউজার অনেক বেশি, আর সব থেকে বেশি ইউজার হচ্ছে কুইক বুকের, কুইক বুকটা আমরা আস্তে আস্তে দেখবো। তো হ্যাঁ হ্যাঁ, আপনি যে কটা প্রয়োজন সে কটা আপনি অ্যাড করে রাখতে পারবেন। এই যে অ্যাড কারেন্সিতে গেলেই সব চলে আসবে। ধরেন আমি এটা ইউএসডি দিলাম, অ্যাড কারেন্সি দিলাম, এই যে আমার ইউএসডি রেট চলে আসছে। ওকে, তো এখন ধরেন আপনি আবার যদি এখান থেকে অর্গানাইজেশনাল সেটিংসে যান, কারেন্সি, এরপর কানেক্টেড অ্যাপ, এই যে কানেক্টেড অ্যাপে গিয়ে দেখবেন এখানে আপনার কোন কোন অ্যাপ কানেক্ট করা আছে। এই অ্যাপটা আপনি কানেক্ট করতে পারবেন না, এই অ্যাপটা আপনার যে ক্লায়েন্ট উনি আপনাকে কানেক্ট করে দিবেন, বা ওনার প্রয়োজনে আপনি অ্যাপ নেবেন। এখন ধরেন খুব মানে প্রয়োজনীয় কোনো অ্যাপ না হলে এই অ্যাপগুলো নেওয়ার বুদ্ধি ওনাকে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ অ্যাপ যত উনি বেশি ইউজ করবে তত আপনার প্রয়োজনীয়তাটা কমতে থাকবে, বুঝছেন? তো এটা অ্যাপ থেকে অনেক ফ্যাসিলিটি নিতে পারবে। এখানে এই জেরো চালানোর জন্য সমস্ত এআই আছে এই অ্যাপে, সমস্ত এআই। হ্যাঁ, উনি যদি অ্যাপগুলো ওনাকে কিনতে হবে, উনি কিনে কিনে যদি ইউজ করা শুরু করে, তখন চিন্তা করবে আমি 3টা অ্যাকাউন্টেন্ট রাখছি, 3টা অ্যাকাউন্টেন্টকে আমি মাসে 3 5 1500 ডলার দেই, এর থেকে আমি যে 6টা অ্যাপ কিনি আমার $1000 সব কাভার হয়ে যায়, অ্যাকাউন্টেন্ট 3টা বাদ, বুঝছেন? তো যাই হোক অ্যাপ, হ্যাঁ ওনাকে পারফর্ম করতে হবে, প্লাস অ্যাপ আসলে একটা মানুষের বিকল্প তার হতে পারে না, বাট অনেক কাজই করা যায়, এটা যদি সে শিখে ফেলে তখন আবার ধরেন যে সমস্যা, এই আর কি। এরপর সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং তো আপনি সেটিংস আপনাকে দেখাইলাম। এরপর আছে ইনভয়েস সেটিংস। হ্যাঁ, ইনভয়েসটা কিভাবে সেট আপ করবেন, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে নর্মাল এই যে এরকম একটা ইনভয়েস যাবে হচ্ছে কাস্টমারের কাছে। হ্যাঁ, এই আমার ফরম্যাট রাইট, ফরম্যাট, আপনি ইনভয়েসটা দেখতে কেমন চান, ইনভয়েসটা আপনি এই অ্যাড্রেসটা দিবেন কিনা। রাইট, এই যে এখানে নিউ ব্র্যান্ডিং থিমে যাবেন, গিয়ে এখানে আপনি ধর একটা নাম দিলেন আপনি, হ্যাঁ যেমন আপনি
কুদ্দুস ভাইয়ের নাম দিলাম, হ্যাঁ, নাম দিলাম। এখানে আপনি কেমন ইনভয়েসটা বড় দেখতে চান, ছোট দেখতে চান, মার্জিন কতটুকু হবে, কি হবে, এই বিষয়গুলো আছে। এগুলো আপনারা কি করবেন জানেন, এগুলো আপনার 3-4টা ক্রিয়েট করবেন, এরকম ধরেন এই যে সেভ দিবেন, সেভ দিলে একটা করে ক্রিয়েট হবে। প্রিভিউতে হ্যাঁ দেখবেন যে এটা কিরকম। যেমন এই যে এটা আমি ক্রিয়েট করলাম এই মাত্র, এটা লোগো নাই, এই যে আপলোড লোগোতে গেলাম, ব্রাউজ, আমার লোগো যেখানে আছে, হ্যাঁ ফাইল থেকে নিয়ে আপলোড করে দিলাম, এই যে upload। হ্যাঁ 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 হ্যাঁ, নতুন নতুন যদি আপনি কোনো ইনভয়েস থিম ক্রিয়েট করেন, সেখানে লোগোটা প্রতিটাতেই অ্যাড করে নিতে হবে। ওকে, আপনারা যেটা করবেন যে ডিফল্ট সেটিংস, পেমেন্ট সার্ভিস, ইনভয়েস রিমাইন্ডার, এগুলোতে গিয়ে প্রতিটা কাজ করবেন। এটাতে ভুল হলে তো কোনো সমস্যা নেই, আপনার তো ট্রায়াল, তাই না? আপনি করে করে দেখবেন যে এটা কেমন দেখায়, হ্যাঁ, তাহলে জিনিসগুলো আপনার আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে আসেন, রাইট রাইট রাইট, পেমেন্ট সার্ভিস, ইমেল সেটিংস, এই যে পেমেন্ট সার্ভিসে যান, এইটা অবশ্য আপনাদেরকে কখনোই করতে দিবে না, এই পেমেন্ট সার্ভিস অলওয়েজ মালিক নিজে করবে, হ্যাঁ, হ্যাঁ এটা কখনোই আপনাকে করতে দিবে না। এখানে যে আপনি কিভাবে পেমেন্টগুলো নেবেন, ব্যাংকের ডিটেল দিতে হবে, যেগুলো সেট আপ করতে হবে, এটা আপনাকে দিবে না আসলে, এটা বলে লাভ নাই। তারপর ইমেল সেটিংস, হ্যাঁ এই যে টেমপ্লেট, এই দেখেন এখানে এখানে মূলত দেখেন টেমপ্লেট, হ্যাঁ এখানে যাবেন যে এডিট করবেন। এডিট করলে ধরেন আপনি সেলস ইনভয়েস, আপনি ইনভয়েস পাঠাবেন কাউকে, হ্যাঁ, সেইটা কেমন হবে, এইটা আপনি দেখেন, হ্যাঁ এই যে দেখেন ইনভয়েস, এখানে অটোমেটিক ইনভয়েস নাম্বারটা চলে আসবে, ফ্রম আপনার কোম্পানির নাম, ইজ ডিউ এটা থাকবে সাবজেক্ট লাইনে, হ্যাঁ, ইনভয়েস এত ফ্রম বেঙ্গল বিস্কুট লিমিটেড ইজ ডিউ, বেঙ্গল বিস্কুট লিমিটেডের ইনভয়েস, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে অটোমেটিক্যালি চলে আসবে নাম্বার। তারপর হাই ফার্স্ট নেম, আপনি যে কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট, যে কন্ট্যাক্ট সিলেক্ট করুন, কালকে দেখাচ্ছি না কন্ট্যাক্ট, মানে আপনার হচ্ছে সাপ্লায়ার হোক বা কাস্টমার হোক, যার নাম সিলেক্ট করবে তার নামটা এখানে অটোমেটিক চলে আসবে, হ্যাঁ। হেয়ার ইজ ইনভয়েস নাম্বার অটোমেটিক চলে আসবে, ফর কারেন্সি কোড মানে ফর বিডিটি এত, অথবা জিবিপি এত, অথবা ইউএসডি এত, ইনভয়েস টোটাল উইদাউট উইদাউট কারেন্সি, একদম পুরোটা, এই যে গ্যাপগুলো আছে না যেখানে ব্র্যাকেট দেওয়া আছে, সেখানে সংখ্যা টংখ্যা সব চলে আসবে, যে যে আপনার এত টাকা ডিউ, হ্যাঁ, এইটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এটা আপনি নাম চেঞ্জ করে ভিতরের, হ্যাঁ এখানে অটোমেটিক থাকবে, এখানে অটোমেটিক জিনিসগুলো থাকবে। আর আপনি যদি মনে করেন যে ভাষাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি একটু সহজ ভাষায় লিখবো, তাহলে এখানে লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে এডিট করে করে, না ব্র্যাকেটে হাত দিবেন না, ব্র্যাকেটে হাত না দিয়ে আপনি এডিট করবেন, করে এখানে সেভ করলেই আপনার এই যে সেলস ইনভয়েসে যে মেসেজটা যাবে ইনভয়েস করার সময়, তাহলে সেই মেসেজটা রেডি হয়ে গেল, হ্যাঁ। এরপরে দেখেন আপনি ক্রেডিট নোট, স্টেটমেন্ট, রেমিটেন্স, রিসিপ্ট, রাইট রাইট রাইট, এখন ধরেন যে আপনি একটা ইনভয়েস করে মেসেজ সেন্ড করতেছেন, সেন্ড করার সময় আপনার মেসেজটা আমরা যখন ইনভয়েস করব, আমি যে গতকালকে দেখাইছিলাম, আমি কিন্তু মেসেজ সেন্ড করে দেখাইছি কিন্তু, তাই না, যে আমার একটা মেসেজ আসছে, তো ওই ওই ইমেলটা দেখতে কেমন হবে সেটা যদি আপনি ঠিক করতে চান, তাহলে আপনাকে সেটিংসে এসে, এই যে অর্গানাইজেশনাল সেটিংসে এসে আপনাকে ইমেল সেটিংস এসে ঠিক করতে হবে। ধরেন কারো ব্যাপারে আপনি একটা, বা অথবা আপনি আপনি ধরেন রেমিটেন্সের ইমেলটার ভিতরে কি থাকবে এটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এই যে টেমপ্লেটে এসে আপনাকে এই যে রেমিটেন্সের এখানে এসে এইটা ঠিক করতে হবে, বুঝতে পারছেন, তাহলে আপনি ওটা চেঞ্জ পাবেন, ওখানে ওখান থেকে কিন্তু চেঞ্জ করা যাবে না। এই গেল একটা। এরপর জিরো টু জিরো, এটা আমি বলছি, এটা আমি নিজেও কোনোদিন করতে পারি নাই, এটা আসলে ওটা কিভাবে করে আমি ঠিক জানি না। আচ্ছা, এরপর কাস্টম কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা তো আপনার ইনফরমেশন কাস্টম করতে পারবেন, এটা গেল। এখন আসেন,
এখন আসেন আপনারা যেটা করবেন, আপনারা আমার ক্লাসের যে ভিডিও আছে, থার্ড ক্লাসের ভিডিও 3 নম্বর ভিডিওটা, হ্যাঁ, ওইটা শুরুটা দেখে আপনারা যেটা করবেন, এই যে অ্যাকাউন্টিং থেকে আসবেন হচ্ছে অ্যাডভান্সে, অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে, অথবা না এখানে অ্যাডভান্সে এসে এই যে ট্যাক্স রেট, হ্যাঁ, আপনারা যেটা করবেন মিনিমাম 5 থেকে 10টা ট্যাক্স রেট অ্যাড করবেন তিনজনই, হ্যাঁ। এটা করবেন কি, এই যে নিউ ট্যাক্সে যাবেন, নিউ ট্যাক্সে গিয়ে ধরেন ট্যাক্সের নাম লিখলেন, ধরেন আমি এটা বিক্রির ক্ষেত্রে আমি যখন সেল দেখাচ্ছি, হ্যাঁ, যখন আমি কোনো প্রোডাক্ট বিক্রি দেখাচ্ছি সিস্টেমে তখন এটা ব্যবহার করব। তাহলে আমি এভাবে লিখতে পারি সেলস ট্যাক্স 10%, এভাবে লিখলে আপনি বুঝতে পারবেন যে এটা আমি সেলসের ক্ষেত্রে ট্যাক্স 10% ব্যবহার করব। অথবা আপনি এভাবে লিখতে পারেন ভিএটি 10%, 10%, এখানে লিখতে পারেন যে ট্যাক্স অন সেলস, এভাবে লিখতে পারেন। যেভাবেই লেখেন বিষয় কিন্তু একই, তাই না? হ্যাঁ, মানে এটা আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার কিন্তু মানে স্বাধীনতা আছে আপনি কিভাবে লিখবেন, ঠিক আছে? তো আপনি যে কোনো ভাবেই লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। তো ভ্যাট 10%, ট্যাক্স অন সেলস এটা লিখলেন, এই যে এইখানে দিবেন আপনি 10%, হ্যাঁ, মানে এইখানে যদি আপনি ভুল করেন, ধরেন এখানে আপনি ভুল করে 15% দিলেন, তাহলে আপনি 10% সিলেক্ট করতে থাকবেন, কিন্তু অ্যাপ্লাই হতে থাকবে কত, 15%। হ্যাঁ, হ্যাঁ, এইটা হলো আপনার চেহারা দেখাবে কিন্তু অ্যাপ্লাই হবে এটা। আচ্ছা, ট্যাক্স কম্পোনেন্ট এখানে দিয়ে দিই আমরা, এটা ডেসক্রিপশন আর কি, দিস ট্যাক্স 52 মিনিট দাঁড়ান, এটা 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 শেষ করি, দিস ট্যাক্স উইল কালেক্টেড অন সেলস, দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস, এটা যদি আপনি সেভ করেন তাহলে দেখেন এই যে ভ্যাট 10%, ট্যাক্স অন সেলস, এটা আমার 10% চলে আসছে, হ্যাঁ। এরপর ধরেন আপনি একটা পারচেজের ক্ষেত্রে ব্যবহার করবেন, তাহলে আপনি দিতে পারেন এভাবে ভ্যাট, আর কিছুই থাকতে পারে না। আর একটা আছে হচ্ছে, যদি যদি আপনার এক্সামটেড হয়, যদি জিরো হয়, তারপর যদি ধরেন যে এক্সামটেড জিরো, আর কি জিরো এক্সামটেড তো একই, আর নো ভ্যাট হতে পারে, নো ভ্যাট, হ্যাঁ, এই যে এখানে লিখলেন আপনি নো ভ্যাট, ভ্যাট, আর এখানে থাকলো জিরো, হ্যাঁ, এখানে আপনি লেখেন নো ভ্যাট, নো ভ্যাট, ভ্যাট নেই, হুম। এক্সামটেড একটা থাকতে পারে, আর একটা থাকতে পারে জিরো জিরো জিরো, জিরো ভ্যাট, এখানে হলো, না 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 সব জিরো, আমি লিখি, হ্যাঁ 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 হ্যাঁ, এই তিনটারই কিন্তু আপনার ইয়া হচ্ছে জিরো, হ্যাঁ, তিনটাই জিরো, বাট হচ্ছে এখানে তিনটার মধ্যে একটু তফাৎ আছে। ওকে, আচ্ছা, এখন দেখেন আপনাদের আজকের ক্লাসে আপনাদের ক্লাসে 1 ঘন্টা করেই, হ্যাঁ, আজকে আমি যতটুকু দেখাইছি, হুম, হ্যাঁ, আমি যেটা করব, আমি হচ্ছে এই ভিডিওটা আপলোড করে এই ভিডিওটা আপনাদের গ্রুপে দিচ্ছি, হ্যাঁ, গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা তিনজন এই পর্যায়ে আজকে যতটুকু করাইছি, হ্যাঁ, এতটুকু মোটামুটি যেমন ইনভাইটেশন তিনজনের মধ্যে দিয়ে আপনারা এটা ক্লিয়ার হবেন। তারপরে ভ্যাট ট্যাক্স গুলো যতগুলো পারেন আপনি 1.5 বা 1, হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা তিনজন মিলে এটা প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? এটা হওয়ার পর আমরা নেক্সট ক্লাসে চার্ট অফ অ্যাকাউন্ট, তারপর অন্যান্য বিষয়গুলো দেখবো। তারপরেরটাতে আপনাকে আমি ওই এর মধ্যে আপনারা তো রেগুলার ক্লাস করতেই থাকবেন, হ্যাঁ, রেগুলার ক্লাস কিন্তু মিস দিয়ে না, রেগুলার ক্লাস মিস দিয়ে না, তাহলে হবে কি যে রেগুলার ক্লাসের পরে যখন আমি এটা বলবো তখন আমি ডিটেলে যেতে পারবো আর কি, বুঝতে পারছেন? হুম হুম হুম,
ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আমার আমার এই রমজান মাসে আমার সকালবেলায় একটু সুযোগটা বেশি থাকবে। হ্যাঁ, আর আমার হচ্ছে অফিস টাইম হলো মানে একটাই, আমি 12টার মধ্যে বা 12:30টার মধ্যে যাই। তো দেখা যাচ্ছে 11:30টার পর থেকে আমি রাত 11টা পর্যন্ত আমি আর আমাকে আর পাওয়া যায় না, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি রবিবার ফ্রি থাকি। হ্যাঁ, বা আপনি SMS এ লিখে রাখলাম, রিপ্লাই দিব, অসুবিধা নেই। হ্যাঁ, আর আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভিডিওটা দিয়ে দিচ্ছি, এটুকু দেখে আপনার প্র্যাকটিসের উপর থাকেন, ইনশাল্লাহ আবার ক্লাসও চলতে থাকবে এবং আমি ডিটেলটা আপনাদেরকে এখান থেকে দিতেও থাকবো। ঠিক আছে তাইলে। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।